ভেজে নিচ্ছি একটা একটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে দিয়েছি। এটা আমার বাড়ির গাছের কারি পাতা। একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে এতে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, বাদামগুলো এইভাবে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে। ভেজে নিচ্ছি একটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে দিয়েছি। এটা আমার বাড়ির গাছের কারি পাতা। একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। পাঁপড় ভাজা হয়ে গেল, তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে দেবো জিরে। এইভাবে ভাজা সুবিধা হয়, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব কিছু যে ভেজেছি তেলটায় একটা সব মিলেমিশে একটা গন্ধ হয়ে গেছে, সেই গন্ধটা বেরোচ্ছে। এইভাবে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখি এটা কি করা যায়। পেঁয়াজটাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভাজবো। ওই তেলেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তা মতো করে নেবো। এটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তা জানেন তো, মটমটে পেঁয়াজ ভাজা। তো এটা সাধারণত আঁচ কম করে করতে হয়। গ্যাস আমি অফ করে দিয়েছি। এটা আমি ভেজে নিলাম। এবার দেখাচ্ছি। এতে আমি সবগুলো ঢেলে দিচ্ছি। চিড়ে ভাজা অনেকটা পরিমাণেই হয়েছে। এর মধ্যে পাঁপড় ভাজা, কারি পাতা ভাজা, লঙ্কা ভাজা, বাদাম ভাজা সব এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। ব্যাস, এবার এগুলোকে আমি একটু মেখে নেব। আর দিয়ে দিচ্ছি, এবার দেব, এগুলো একটু ভেঙে নিচ্ছি এইভাবে। পাঁপড়গুলোকে এগুলোকে সব একটু ভেঙে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি এই বেরেস্তা। আমার সন্ধ্যের টিফিন রেডি। এটা ইচ্ছা করলে কিন্তু, বেরেস্তাটা এই কারণেই করলাম, এটা ইচ্ছা করলে কিন্তু কৌটোতে রেখে দেবো। মনে হচ্ছে আমাদের দুজনের পক্ষে অনেক বেশি হয়ে গেছে।
এটা কিন্তু একদিনে খাওয়া যাবে না, ঠান্ডা করে তারপরে কৌটোতে রেখে দিলেও পরের দিনও কিন্তু বা 2 দিন 4 দিন পরেও এটা খাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখাচ্ছি আমার সন্ধ্যের টিফিন চিড়ে ভাজা, মশলাদার চিড়ে ভাজা রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই শেষ, কালকে আবার অন্য কিছু দেখাবো। আর দেখুন এটাতে কিন্তু এখনও অনেকটাই রয়েছে। তো এটা এতটা লাগবে না, থেকে যাবে কিছুটা। আপনারা করলে পরে কিন্তু এটা সুবিধা হবে। একসাথে বাড়িতে যদি কম লোক থাকেন তাহলে একসাথে একটু বেশি করে রাখলেন, রোজ রোজ হয়তো করতে ভালো লাগছে না, ব্যাস 2-4 দিন পরেও খেতে পারবেন এটা। ঠিক আছে, আজকের মতো তাহলে রাখছি। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি।